আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এএফএম মাহবুব। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার উপকূলে সামুদ্রিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে মহেশখালী, কুতুবদিয়া ও সেন্ট মার্টিন দ্বীপের কয়েকটি গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় কুতুবদিয়ায় 3টি স্থানে বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকেছে। এর ফলে বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পাশাপাশি মহেশখালীর মাতারবাড়ি ও সেন্ট মার্টিনেও জোয়ারের পানিতে কয়েকটি গ্রাম তলিয়ে যায়। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, কুতুবদিয়া ও মহেশখালী এবং সেন্ট মার্টিনে 5 টন করে চাল ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। তবে সেন্ট মার্টিনের বিষয়টি আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার আগেই সেখানে 76,000 কেজি চাল ও 100 পরিবারের জন্য ফুড প্যাকেজ পাঠানো হয়েছে। এছাড়া সমুদ্র শান্ত হয়ে আসলে সেন্ট মার্টিনবাসীর জন্য আরও কিছু খাদ্য সহায়তা পাঠানোর কথাও জানান তিনি। এদিকে পাহাড় ধস মোকাবেলায় রোহিঙ্গা ক্যাম্পে 16টি সহ জেলায় 71টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। কুতুবদিয়া ও মহেশখালীর যেসব বেড়িবাঁধ ভেঙে গেছে সেগুলো জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আজ সকালে কক্সবাজার সহ 4 সমুদ্র বন্দরের সংকেত প্রত্যাহার করা হয়েছে। সাগরও শান্ত হয়ে আসছে। এতে কক্সবাজার মহেশখালী নৌপথে প্রায় 42 ঘন্টা বন্ধ থাকার পর সি ট্রাক চলাচল পুনরায় শুরু হয়েছে। আজ সকাল 6টায় কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে যাত্রী নিয়ে মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে যায় সি ট্রাকটি। এর আগে বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার দুপুর 12টা থেকে সি ট্রাক সহ সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। মহেশখালীর ইউএনও মোহাম্মদ হেদায়েতুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা এবং অসুস্থ রোগীদের কথা বিবেচনায় এনে আপাতত সি ট্রাক সার্ভিস চালু করা হয়েছে। এদিকে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটেও যান চলাচল শুরুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজ দুপুরের পর থেকে এই রুটে নৌযান চলাচল শুরুর কথা রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেকনাফে দুস্থদের খাদ্য সহায়তা ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে। উপজেলার 6 ইউনিয়ন ও পৌরসভার 22,731 জন উপকারভোগী 10 কেজি করে এ বরাদ্দ পাচ্ছেন। এর মধ্যে গতকাল সেন্ট মার্টিন ও আজ নীলা ইউনিয়নে চাল বিতরণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান, টেকনাফ পৌরসভা ও বাকি 4 ইউনিয়নে দ্রুত চাল বিতরণ কার্যক্রম শেষ করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলায় 227.31 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজারে বইমেলা শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় শহীদ সরণি রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা জিয়া স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় শুরু হওয়া এই বইমেলা আগামী 2 জুন পর্যন্ত চলবে। প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্না। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সাবেক রাষ্ট্রপতি জিয়ার অবদানের কথা নতুন প্রজন্মকে জানতে হবে। এজন্য বই পড়ার কোনো বিকল্প নেই। জিয়া স্মৃতি পাঠাগার জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরোয়ার রুমন, জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিপন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 31 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 10 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1টা 43 মিনিটে, চলবে রাত 8টা 13 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8টা 13 মিনিটে, চলবে রাত 2টা 1 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2টা 1 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 4 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।